নমস্কার, আজকের এই প্রতিবেদন নিয়ে নিউজ ওয়ান নর্থ ইস্টের স্টুডিওতে আমি অরুন্ধতী চৌধুরী। আপনি দেখছেন দেশের একটি অগ্রগণ্য, নির্ভীক ও নিরপেক্ষ চ্যানেল নিউজ ওয়ান নর্থ ইস্ট। দেশের সুপ্রিম কোর্টে যা ঘটেছে তা শুধু ভারতে কেন, বিশ্বের বহু গণতান্ত্রিক দেশেও আগে কখনো ঘটেনি। দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এটিকে একটি অভূতপূর্ব কাণ্ড হিসেবে দেখা যাচ্ছে। ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে প্রকাশ্য আদালতের ভেতরে জুতো ছোড়ার চেষ্টা করা হয়। এই ঘটনা কেবল একটি আইনি বিষয় নয়, বরং দেশের গণতন্ত্র ও বিচারকের সম্মানের উপর সরাসরি আঘাত। এই ঘটনা এবং এরপর যা যা ঘটলো তা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। ঘটনাটি ঘটেছিল গত 6 অক্টোবর। সুপ্রিম কোর্টের কোর্টরুম তখন বিচারক ও আইনজীবীতে ভরা। দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়া চলছিল স্বাভাবিক গতিতে। হঠাৎ সেই ভিড়ের মধ্যে থেকে এক আইনজীবী প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা করেন। ওনার নাম রাকেশ কিশোর। মুহূর্তের মধ্যে কোর্টরুমের পরিবেশ পাল্টে যায়। নিরাপত্তা কর্মীরা দ্রুত তৎপর হয়ে ওঠে এবং রাকেশ কিশোরকে ধরে ফেলে। প্রধান বিচারপতিকে রক্ষা করা হলেও এই ঘটনা দেশের সর্বোচ্চ বিচারকের সুরক্ষা ক্ষেত্রে বড় প্রশ্ন তুলে দেয়। এই হামলার চেষ্টা কেবল প্রধান বিচারপতির ব্যক্তিগত অপমান ছিল না, এটি ছিল বিচার ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সম্মানের উপর চরম আক্রমণ। এই ঘটনার পরে প্রধান বিচারপতি বি.আর. গাভাই প্রথমবার যখন এই বিষয়ে কথা বলেন, তখন তিনি ছিলেন শান্ত। তিনি জানান, এই ঘটনায় তিনি এবং তার সঙ্গে থাকা অন্য বিচারপতিরা খুবই স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তারা এটিকে আর মনে রাখতে চান না। তিনি এটিকে ভুলে যাওয়া এক অধ্যায় বলে উল্লেখ করেন। তবে তার পাশে বসা বিচারপতি উজ্জ্বল ভুইয়া এত শান্ত থাকতে পারেননি। বিচারপতি ভুইয়া সোজাসুজি বলেন যে এটি কোনো সামান্য ঘটনা বা মজার বিষয় নয়। তিনি মনে করেন এই কাজ বিচারালয়কে সরাসরি অপমান করেছে এবং এই ঘটনাকে একেবারেই হালকাভাবে দেখা উচিত নয়। বিচারকদের এই বিপরীতমুখী প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় ঘটনাটি বিচার ব্যবস্থা কতটা বড় ঢেউ তুলেছিল। জুতো ছোড়া ঘটনার চেয়েও বেশি মারাত্মক হয়ে ওঠে এরপরের পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় একদল লোক রাকেশ কিশোরকে রীতিমতো নায়ক বা হিরো বানানোর চেষ্টা শুরু করে। তারা কেবল সাধারণ পোস্ট করে ক্ষান্ত হয়নি। প্রযুক্তির খারাপ ব্যবহার করে তারা এআই ভিডিও তৈরি করে, যেখানে প্রধান বিচারপতিকে ব্যঙ্গ করা হচ্ছিল বা তার প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছিল। যেহেতু সিজিআই গাভাই শিডিউল কাস্ট সম্প্রদায়ের সদস্য, তাই এই আক্রমণের ভাষা এবং বিষয়বস্তু বারবার তার জাতি তুলে অপমান করার চেষ্টা করেছে। এই বিদ্বেষমূলক প্রচারণা এক বিভাজন তৈরি করে যা দেশের শান্তি নষ্ট করতে পারত। এই চরম পরিস্থিতি দেখে সরকার ও প্রশাসন আর চুপ থাকতে পারেনি। শুরু করা হয় কড়া আইনি পদক্ষেপ। দুটি বড় জায়গা থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঞ্জাব সরকারের পদক্ষেপ। পাঞ্জাব রাজ্যের পুলিশ প্রায় 100টিরও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মামলাগুলি SC/ST অ্যাক্ট অনুযায়ী করা হয়েছে। এই আইনটি তফসিলি জাতি বা উপজাতিভুক্ত মানুষকে অপমান করা বা তাদের উপর হামলা করার বিরুদ্ধে ব্যবহার করা হয়। সহজ কথায়, এই ধারায় মামলা হলে অভিযুক্তদের সরাসরি গ্রেফতার করা হয় এবং জামিন পাওয়া খুব কঠিন হয়। এই অপরাধে 5 বছর পর্যন্ত জেল হতে পারে। কর্ণাটক ও আইনজীবীদের উদ্যোগ। বেঙ্গালুরুতে আইনজীবীদের একটি বড় সংগঠন জুতো ছোড়ার চেষ্টার জন্য রাকেশ কিশোরের বিরুদ্ধে মামলা করে। এই সংগঠনটি মনে করে এই ধরনের কাজ আইনজীবীদের সম্মান ও বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস নষ্ট করে দেয়। আইনের কড়া ব্যবস্থা শুরু হতে সোশ্যাল মিডিয়ার যারা এত বড় বড় কথা বলছিলেন তাদের সাহস কর্পূরের মতো মিলিয়ে যায়। যারা আগে হিংসা করতে উস্কানি দিচ্ছিলেন তারা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে বলছেন যে তাদের বিরুদ্ধে যেন কোনো অবিচার না করা হয়। একজন অভিযুক্ত হঠাৎ করে নিজের ভাঙা পায়ের ছবি পোস্ট করে বলছেন যে তিনি হাসপাতালে ভর্তি, তাই পুলিশ যেন তাকে গ্রেফতার না করে। আরেকজন, যিনি আগে সিজিআই এর মাথা দেওয়ালে ফাটিয়ে দেওয়ার কথা বলছিলেন, তিনি এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন যে তিনি প্রধান বিচারপতিকে সম্মান করেন এবং তার আগের সব খারাপ কথা তিনি ফিরিয়ে নিচ্ছেন। তাদের এই হঠাৎ করে ভয় পাওয়া এবং পিছিয়ে আসার প্রমাণ করে দেয় তাদের এতদিনের উস্কানিমূলক কথা বলার সাহসটা ছিল আসলে লোক দেখানো। এই পুরো ঘটনাটি দেশের মানুষকে একটি বড় শিক্ষা দিল। আপনি আপনার মতামত জানাতে পারেন, সরকারের সমালোচনা করতে পারেন, কিন্তু দেশের বিচার ব্যবস্থার সম্মান নষ্ট করা বা কারো প্রতি হিংসা ছড়ানো এটা কখনোই মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। দেশের আইন সবার জন্য সমান এবং তার সম্মান ও ক্ষমতাকে আমাদের শ্রদ্ধা করতেই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ওয়ান নর্থ ইস্ট।